খুব সকাল সকাল পৌঁছে গেলাম আমরা বনগাঁয় ইছামতি নদীর ধারে সাতভাই কালীতলা মন্দিরে। সেখানে মন্দিরের সামনে থেকেই পূজার সরঞ্জাম নিয়ে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে পূজা দিতে। পূজা দিয়ে বেরিয়ে মন্দিরের চারপাশটা ঘুরে দেখে নিলাম। এখানে বিশাল বড় একটা বটগাছ আছে। আসলে এটি একটি মন্দির ঠিক নয়, এটা গাছের মধ্যে মা কালীর মূর্তি এঁকে তার পাশ দিয়ে মন্দির তৈরি করে পূজা করা হয়। সাতভাই কালীতলা মন্দির নামে এটি পরিচিত। বহু যুগ আগে সাত ভাই ডাকাত ছিল, যারা মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে বেরোতো। এখানে তখন মন্দির ছিল না, এই বটগাছের নিচে তারা ডাকাতি করা সরঞ্জাম ভাগাভাগি করত। মেন মন্দিরটি ইছামতি নদীর ওই পারেই আছে। পরে এখানে মন্দির তৈরি হয় এবং এখানেই সবাই এখন পূজা দিতে আসে এবং তাদের মনস্কামনা নিয়ে আসে, ভাড়া বাঁধে এবং মনস্কামনা পূরণও হয়। ঠিক এর পাশেই কয়েকটা দোকান পরেই একটা সরু গলি দিয়ে সেতুর উপর দিয়ে পার করে ওই পারে চলে যাওয়া যায়। আর এছাড়া নৌকা করেও যাওয়া আসা করা যায়। ইছামতি নদীতে নৌকা চলাচল করে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আমরা ওই পারে চলে যাব। এটা একটি রেল ব্রিজ এবং এখান দিয়ে এখনও ট্রেন চলাচল করে, যদিও প্যাসেঞ্জার ট্রেন যায় না। এখান দিয়ে শুধুমাত্র মালগাড়ি যায়। আসলে এখান দিয়ে সোজা বাংলাদেশে যায়, আর পাশ দিয়েই হেঁটে ওই পারে যাওয়া যায়। আমরাও চলে গেলাম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, এবং সবাই যাতায়াত করে। এই হচ্ছে ইছামতি নদী। আর এইটাই হচ্ছে সেই পুরনো মন্দির সাত ভাইয়ের। আমরা পৌঁছে গেছি এই মন্দিরের কাছে। হেঁটে এই মন্দিরের সামনেই চলে যাব। এই সেই ব্রিজ। সাত ভাইয়ের এটি আসল মন্দির। এইখানেই তারা পূজা দিয়ে ডাকাতি করতে বেরোত। স্টেশন থেকে অটো বা টোটো করে সাতভাই কালীতলা মন্দিরে পৌঁছে যাওয়া যায়। ইছামতি নদীর ধারে রয়েছে এই পুরনো মন্দিরটি, যেখানে আসলে সাত ভাই যে ডাকাত ছিল তাদের মন্দির। তারা এখানেই পুজো দিয়ে ডাকাতি করতে যেতেন, এটাই কথিত আছে। এই সেই মন্দির। এই মন্দিরের ভেতরে এখনও মা কালী আছেন এবং তার পূজা হয় নিয়মিত, এবং এখনও পুজোই হচ্ছে।